I can't breathe. Bro, get in the car, man. I will. Get in the car. I can't move. I've been waiting the whole time, man. Get in the car. নমস্কার বন্ধুরা, আমি দীপঙ্কর মণ্ডল। আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ। বন্ধুরা, আমরা যারা ৮-এর দশকে জন্মেছি তারা ধানতলা, বানতলা, আনন্দমার্গী হত্যা সেগুলো আমরা দেখিনি। আমরা সাঁইবাড়ি গণহত্যা দেখিনি। আমরা কি দেখেছি? আমরা দেখেছি নেতাই গণহত্যা, আমরা দেখেছি নন্দীগ্রাম গণহত্যা, এবং আমরা দেখেছি, ছবিতে দেখেছি ব্ল্যাক লাইভস ম্যাটার, যেটা জর্জ ফ্লয়েড নামে একজন কৃষ্ণাঙ্গকে একজন শ্বেতাঙ্গ পুলিশ আমেরিকায় তাকে পায়ের তলায় চেপে হত্যা করেছিল, এবং যিনি মারা যাচ্ছেন শেষ মুহূর্তে আর্তনাদ করছেন। আমরা এগুলো নিয়ে গোটা বিশ্বে বহুল চর্চিত বিষয় জর্জ ফ্লয়েডের যে ঘটনা, এবং এই বিশ্বে এমন একটা ছবি, এমন একটা ভিডিও যেটা সামনে এসেছে ২৪ ঘন্টা আগে, এবং তার পিছনে কি কারণ সেটা জানার জন্য আমরা অপেক্ষা করছিলাম। প্রথমে আমরা ভিডিওটা একটু দেখে নেব, তারপরে আমরা এই ভিডিও কোথায়, কেন, কবে, কি বিষয়ে সেটা আমরা অবশ্যই আলোচনা করব। বন্ধুরা, কথা বলতে গিয়ে আমি স্বচ্ছন্দ নই, আমি ঠিকমতো কথা বলতে পারছি না, কারণ ভিডিওটা যখন আপনারা কেউ হয়তো দেখে ফেলেছেন, যখন নবান্ন নিমন্ত্রণের পর্দায় আপনারা দেখবেন, দয়া করে কোনো নাবালক ছেলে মেয়ে, বাড়ির কোনো ছোটরা যেন পাশে না থাকে সেটা একটু খেয়াল রাখবেন। ভিডিওটা অন করছি। একটা আর্তনাদ শুনতে পাচ্ছেন? যিনি আর্তনাদ করছেন তার নাম রাজীব বিশ্বাস, ২২ বছর বয়স। তার বাড়ি বারুইপুর পুরসভায় ১৫ নম্বর ওয়ার্ডের, এবং ২৯ নম্বর বুথে ভারতীয় জনতা পার্টির তিনি সভাপতি, বিজেপির সভাপতি। এই ভিডিওটা একজন কলেজ ছাত্রী তুলেছেন। ৪ জন লোককে আপনারা দেখতে পাচ্ছেন, হাতে লাঠি, এই যে পেটাচ্ছে, আওয়াজ পাচ্ছেন। একজন জ্যান্ত মানুষকে প্রকাশ্যে পেটানো হচ্ছে, তিনি বিজেপি করেন বলে। আসল কারণটা আমরা বলবো, গোটা ভিডিওটা আপনারা দেখুন। একজন কলেজ ছাত্রী ভিডিওটা তুলছেন অবশ্যই গোপনে, এবং ২৩শে আগস্ট গতকাল এই ভিডিও প্রকাশ্যে এনেছে ভারতীয় জনতা পার্টি। এই যে পেটানো হচ্ছে, এই ছেলেটি কিছুক্ষণ পরে মারা যাবে, কিছুক্ষণের মধ্যে মরে যাবে। ৮ই আগস্ট এই ঘটনা ঘটছে, রাতের আলো জ্বলছে, কুকুর ডাকছে। বারুইপুর পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটছে। ছেলেটির নাম রাজীব বিশ্বাস, সে বিজেপির ১২৯ নম্বর বুথের সভাপতি। ২৪ ঘন্টা তাকে ফেলে রাখা হয়েছিল। ৯ই আগস্ট তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দেখুন কিভাবে মারছে। কোনো জন্তু জানোয়ারকে এভাবে মারা যায় না। দেখুন কিভাবে মারছে, দেখুন কি বলছে, আপনারা শুনে নেবেন। আমার না ট্রমাটাইজ হয়ে যাচ্ছে আমি শুনতে। এর বাবার নাম নিতাই বিশ্বাস, ভাইয়ের নাম সন্দীপ বিশ্বাস। তারা তৃণমূলের নেতা, তারাও আছে। তারা দুজন অ্যারেস্ট হয়েছে, আর দুজন ধরা পড়েনি। পুলিশ এই দুজনকে ধরে জেল কাস্টাডি দিয়েছে। বিজেপি ভিডিওটা সবেমাত্র গতকাল পুলিশের হাতে তুলে দিয়েছে। ঘটনা ঘটেছে ৮ই আগস্ট। তারপরে পুলিশ ঘুমোচ্ছিল নাকে তেল দিয়ে। একজন কলেজ ছাত্রী ভিডিওটা করছেন, তার কথাও আপনারা শুনতে পাবেন। শুনুন মন দিয়ে, ভিডিওটা দেখুন। আর যে নিতাই বিশ্বাস, এই রাজীবের বাবা, সে বারুইপুর হাসপাতালে তৃণমূলের যে অ্যাম্বুলেন্স অ্যাসোসিয়েশন রয়েছে তার সভাপতি। কীভাবে মারছে দেখুন।
জ্যান্ত একজন মানুষকে মারা হচ্ছে বিজেপি করে বলে, বিজেপি করার অপরাধ। আসল কারণটা, জেনুইন কারণটা জানাবো, ভিডিওটা দেখুন। ছেলেগুলো আটকাতে হতো, 16 দিন আগের ভিডিও। তো ভয়টা তো থাকতো না। তখন তোমরা মানে কেউ যদি মদ্যপানও করে থাকেন তারপরেও কিভাবে মারা যায়? ধরুন একদম নেশাগ্রস্ত, বিকারগ্রস্ত, সাইকো, সেও এভাবে মারতে পারবে না। পুলিশ কেস তো, পুলিশ কেস। এখন এই মেয়েটার বাড়ির নিচে গিয়ে তৃণমূলের বাহিনী, জল্লাদ বাহিনী, তারা ঘেরাও করছে। কেন ভিডিওটা তুলেছিস? সভ্য দেশ, 78 বছর স্বাধীনতা পেয়েছি আমরা। কালকে পুলিশ কেস হবে তো? স্বাধীনতার 78 বছর পরে এই দেশে কেন্দ্রে ক্ষমতায় আছে বিজেপি, সেই দলের একজন বুথ সভাপতিকে মার্ডার করছে। দেখুন, খুন করছে। কালকে আমি এভিডেন্সটা দিতে পারতাম অন্তত। লাঠি দিয়ে মারছে, লাঠি মারছে, বাঁশ দিয়ে মারছে। খবরের জন্য এই ভিডিওটা আমরা প্রকাশ করছি। এই যে তেল ঢেলে দিচ্ছে, এরপরে আগুন লাগিয়ে দেওয়া হবে, পেট্রোল ঢালছে। তুই ভাই এখানে তুই মোল্লা রক্ত। বলছে বিজেপি করিস। চেনা খুব একটা যাচ্ছে না, তবে স্থানীয়রা চিনতে পারবে। স্থানীয়রা অবশ্যই চিনতে পারবে। 22 বছরের একজন যুবক, তাকে পিটিয়ে খুন করা হচ্ছে। বন্ধুরা, আপনারা দেখলেন ভিডিওটা, আপনারা দেখলেন, এবং কি বলবো, কোনো ভাষা নেই। মানে আমার কথা বলতে কোনো অসুবিধা হয় না, টানা বলতে পারি, কিন্তু এই ভিডিও দেখার পরে আমার না কথা হারিয়ে যাচ্ছে। কি বলবো আমি বুঝতে পারছি না। বিজেপির যেটা ফেসবুক পেজ, সেখানে আমি খুঁজে পাইনি। বিজেপির নেতা শঙ্কুদেব পান্ডা, তিনি 23শে আগস্ট এই ভিডিওটা প্রকাশ করেছেন, এবং তারপরে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্য আমাদের কাছে আছে। তিনিও 23 তারিখে বলেছিলেন, সেটা রেকর্ডিংও করেছিলাম। কিন্তু আমরা অপেক্ষা করছিলাম যে কারণটা কি, কারণটা কি। দেখুন, কারণ আমি ব্যক্তিগতভাবে আমি দীপঙ্কর মণ্ডল, আমি জানি যে তৃণমূল কি জিনিস। শুধুমাত্র একটা এলাকায়, এই যে এখন যিনি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি যখন তৃণমূলে ছিলেন, সেই সময় আমি নিজে ব্যক্তিগতভাবে একটা এলাকায় পানীয় জল ছিল না, একদম উপকূলবর্তী এলাকা, সেখানে পানীয় জল ছিল না, রাস্তা ছিল না, বিদ্যুৎ ছিল না। তো তখন তৎকালীন মন্ত্রী শুভেন্দু অধিকারীকে আমি অনুরোধ করেছিলাম, এবং তিনি রাস্তাও করে দিয়েছিলেন, পানীয় জলের ব্যবস্থা করে দিয়েছিলেন, এবং বিদ্যুতের ব্যবস্থা করে দিয়েছিলেন। তো তারপরে যখন তিনি চলে আসেন, তার কয়েক মাসের মধ্যে তিনি বিজেপিতে জয়েন করেন, এবং যখন সেই এলাকার মানুষ উপকৃত হয়েছিলেন, সেই ভিডিও, সেই ছবি আমি পোস্ট করেছিলাম আমার ফেসবুক পেজে।
তো সেটা আমার বিরাট বড় অপরাধ হয়েছিল। কেন শুভেন্দু অধিকারীর ছবি পোস্ট করা সাহস দেখিয়েছি। তো তার ফলে এমন টর্চার করা হয়েছিল, সেসব ঘটনা আলাদাভাবে না হলে আবার কোনোদিন জানানো যাবে, কিন্তু আমি সহ্য করে নিয়েছিলাম। তো এই যে বারুইপুরের যে ছেলেটিকে খুন করা হলো, রাজীব বিশ্বাস, 22 বছর বয়স, 24 ঘন্টা আগে এই ভিডিও প্রকাশ্যে এসছে। আমরা একটু হয়তো দেরিতে দেখাচ্ছি আপনাদেরকে। এর কারণটা কি জানেন? শুভেন্দু অধিকারী বারুইপুরে পুলিশ সুপারের যে দপ্তর, তার সামনে গিয়ে সভা করেছিলেন কিছুদিন আগে। তো সেই সভায় এই রাজীব, সে রাস্তায় পতাকা টাঙিয়েছিল, আরও অনেকে টাঙিয়েছিল। তো তার বাবা এবং তার যে ভাই, বাবা নিতাই আর ভাই সন্দীপ সহ তৃণমূলের যে ওখানকার সব মাতব্বর নেতা নেতৃত্ব, তারা সহ্য করতে পারেনি এবং তাকে হুমকি দেওয়া হয়েছিল। এবং এই ধরনের ঘটনা যেগুলো ঘটানো হয়, এগুলো আসলে এই ধরনের বর্বর যেগুলো রাজনৈতিক দল তারা প্রতিষ্ঠা করার চেষ্টা করে যে এই ঘটনা দেখে আর কেউ যাতে বিজেপি না করে, সবাই যাতে, গোটা পৃথিবী যাতে তৃণমূল করে। মানে পশ্চিমবঙ্গ, ভারত তো ছেড়ে দিন, ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, আফ্রিকা, সব জায়গায় যেন তৃণমূল হয়। মানে গাঁজাখোর, পাতাখোর, ব্রাউন সুগার খোর, তাদেরও যে কল্পনা তারা করতে পারে না, কিছু তৃণমূলের দুষ্কৃতী তারা এই কল্পনা করে। এর কোনো ব্যাখ্যা যদি আপনারা মনে করেন, আপনারা কমেন্ট করে জানাবেন। তবে আমার যেটা মনে হয়েছে যে এই যে ভয় দেখানোর চেষ্টা, আতঙ্ক ছড়ানোর চেষ্টা, এই ভয় কিন্তু কেউ পাবে না, কেউ ভয় পাবে না। আমি তো ভয় পাইনি। আপনারা কেউ ভয় পাচ্ছেন? হ্যাঁ, এই ভিডিও দেখার পরে খারাপ লাগছে, কষ্ট হচ্ছে, যন্ত্রণা হচ্ছে, ভীষণ কষ্ট হচ্ছে, গা ঘিন ঘিন করছে, বমি পাচ্ছে, কিন্তু ভয় পাচ্ছি না। ভয় আমি তো ব্যক্তিগতভাবে পাচ্ছি না। আপনারা কেউ ভয় পাচ্ছেন কিনা জানাবেন। এবং এই বারুইপুরে কি কেউ আর বিজেপি করবে না? কেউ পতাকা তুলবে না? কেউ ভোট দেবে না? এটা হতে পারে? বন্ধুরা, আজকে আর বিশেষ আমার কিছু বলতে ভালো লাগছে না। আপনারা ভিডিও দেখার পরে দয়া করে কমেন্ট করে জানাবেন যে আপনারা কি ভয় পেলেন, নাকি আপনারা আরও মাথা উঁচু করে তৃণমূলের এই বর্বরতার বিরুদ্ধে প্রতিবাদ করবেন। ভিডিও শেষ করার আগে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ছোট্ট একটা ক্লিপ দেখিয়ে শেষ করব। এর সঙ্গে আরো একটা ঘটনা আছে, বিজেপি করার অপরাধে বারুইপুরে একজন যুবককে পিটিয়ে খুন, তার বাবা দাদা তৃণমূল করে, তার বাবা ও দাদার সামনে। সেই হারির ভিডিও কয়েকদিন আগে বুথ সভাপতি, ওয়ার্ড সভাপতি, এবং এটাতে প্রথম চাপা দিতে চেয়েছিল ওদের বাড়ির কিছু আত্মীয় টিএমসি করে বলে। আমরা জানি বিষয়টা। ওখানে আমাদের মন্ডল প্রেসিডেন্ট লয়ার আছেন গৌতম বাবু, তিনি এফআইআরটা নেন এবং প্রথম থেকে লড়াইটা করছেন। আমরা এই বিষয়টা ধরবো, খুব বড় করেই বিষয়টা সামনে আসবে। এটা অত্যন্ত মর্মান্তিক একটি ভিডিও আজকে লিক হয়েছে। এটা সভ্য সমাজের পক্ষে একটি কলঙ্ক। আপনি যে টুকরো টুকরো অনেকগুলো ঘটনা বললেন, এই ঘটনাগুলো একসঙ্গে যুক্ত করে বিষয়টা যে এখানেই থেমে থাকবে না, এ ব্যাপারে মোটামুটি নিশ্চয়তা আমরা পাচ্ছি। সবাই ভালো থাকবেন, ভালো থাকার চেষ্টা করবেন। আজকের মতো এই এপিসোড এখানেই শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম।